যাক আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল। 3 নম্বরে হাত পড়িলাম আল্লাহ তাআলা কইরা ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। অতীতের ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারাই জানি ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হইন, কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলা, তার মার নাম আসলো হজরতে মরিয়ম, আর মরিয়মের মার নাম আসলো হান্না, আর তার বাবার নাম আসলো হজরতে ইমরান। এই ইমরান বাইতুল মকদিসের ইমাম আসলা, এই বাইতুল মকদিসের খেদমত তাইন করতা, আপনার ইমামতি করতা। তার পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও ভাইছেন না। আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না, থাকে না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে বাচ্চায় ঘুরে দুধ খাবার, আর এক বয়ান মতো খুঁজরা আপনার এক ফাঁকিয়ে গে তার সানা লইয়া খেয়ে দৌড় খালার। ওই সময় হজরতে হান্না উঠিয়া কইলা, রে বা আল্লাহ, তুমি দুনিয়ার জমিন মানুষরে আওলাদ দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বাইতুল মকদিসের ইমামর বউ হইয়া আমার এগু হরুতা দুনিয়ার জমিন দিতে পারলাম না। কইয়া যেমনে নিঃশ্বাস সারিস হই, আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা, তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি? হক সুবহানাল্লাহ। যখন তাইন হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, তখন ওলা খুশ হইছেন, আর খুশ হইয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানে লড়াচড়া করে, আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না। আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই অর্থাৎ বাইতুল মকদিসের খেদমত করাইমু, মসজিদের খেদমত করাইমু। আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায়, আর লাগাবাড়ির বেটা গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে, মনো আইবরে দোয়াই আল্লাহর আটকুরা নামনি লাগি যান, তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যেতটা আছে সারা করবনি না না। এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায়, খিতা নিয়ত করমু হইমুরে বা আল্লাহ, অতদিনে যদি আশাবাদী বানাইলা এগু ফুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো। নিয়ত হইছে নি না? হজরতে হান্নায় নিয়ত করছেন যে ইগো আমার খামো লাগাইতাম না, আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই। কিছুদিন পরে ফুলি বাইলিস, ফুলি বাইলে আমরা কিছু মানুষ হেজিতে শুনো পড়ি না নি, সারা না। এক মাস্টার সাহেবের 2 ফুলি হইস, আমার পরিচিত আরই বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছই। বাদর দিন আমার আরো মাস্টরে জিকার করলারে, আপনার অমুকে কোনো ফোন করছিল নি? বলে না, ফোন লাগাইলাম, দেখা যায় ফোন সুইচ অফ। আমি কইলাম বেটা ফুড়ি পাইস হিরিয়া, আর স্যারে কইলে আপনি কিলা বুধ পাইলা? বলে আপনার ফুয়া পাইলে ফোন সুইচ অফ হইল না। মানে এটা আসামাত ফুয়া পাইলে বেটা খুশ, আগতিলা বারোইয়া বাজার বাইসাব মিস্ত্রি কাকা ইয়া, আর ফুড়ি বাইলে এই দিন বাজারও যাইতুম না। 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া খামলিয়াগার মুখ বানাইয়া খালি আঠের, বুঝছেন? আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা, ভাই সব বাড়ির কিতা বেড়াছেরা আসলো, এটা সমাধান হয়েছে, খর আল্লাহ ফুলি দিছেন, দোয়া করেন জানি খাজুয়ার মাথা তার কালো, আর খর দোয়া করেন জানি। আর ফুড়া পাইলে আপনার মিষ্টি খাবাই তো করে পাগল হয়ে যায় না ভাই? ফুয়া পাইলা নি না ফুড়ি পাইলা, তোমার ক্ষমতার ভিতরে নি। যদি এলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো, রুতা বান্ধা হে 100টা ভাইল তার ক্ষমতার ভিতরে যদি হইতো। ও ফুলি বাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না, কিন্তু সামান্য হেজিটেশন পড়ছইন বলে হায় রে হায়, ফুয়া গইলে তো বালা আসলো, বাইতুল মকদিসের খেদমত করাইলা, মনে আমি তো ফাইলাইছি ফুলি। আল্লাহ কইলা, ও আমার বান্দি, তুমি ফুয়া পাইছো নি না ফুলি পাইছো, মাই লগে নানি বাড়ির গফর রায়নি, আমি আল্লাহ নু দিলাম, তুমি জেলা নিয়ত করছো, তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো।
ও তাই নুটিয়া কইলা বা ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ আমি ফুড়ির নাম মরিয়ম রাখছি। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ সেবিকা, খেদমত করনেওয়ালি। লম্বা ঘটনা আছে, বাইতুল মকদিসের খেদমত দিছেন, তখন বাইতুল মকদিসের ইমাম আসলা জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মাঝে লেখরা মরিয়ম আলাইহিস সালামের খেউ কইছেন ফুফার, খেউ কইছেন মৌয়া, দুই লাইনেও ঠিক আছে। এরপরে খার জিম্মাদারি তাক্তা লটারি মারা হইছে, লটারিও তান জিম্মাদারিত আইসেন, মেহরাবর দ্বারা কামরা এখান বানাইয়া দেব হইছে, অনো তাকইন আর মসজিদর খায় খেদমত করেন। ও তো ওলা চলে কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামের মনো আইল রে, আপনার ইফুরি করতো খবর আতর আমি লই না, কিলা চলের না চলে, ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা। কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাইঙ্গা হামাইলা, হামাইয়া ওয়াজাদা মিনহা রিজকা, আপনার এক টেবুলের একদারো আঙ্গুর খয়েগু রাখা, একদারো আপেল খয়েগু, একদারো আপনার ওলা ডালিম খয়েগু খইলারে। ইটা তো এখন সিজন উঠায়, আপনার আনসিজন এমন এক জবানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইতো না, এখন তো 12 মাস পাওয়া যায়, হাইব্রিড জবানা বার হয়েছে। ওলা এক তো সিজন নাই, এরপরে ফুড়িগু তো কোনো খানো বারোয় না, ইটা ফাইলো খানো। হায় রে হায় কিতা ব্যাপার রে, তাই না কইলা আন্না লাকি হাযা, হে মরিয়ম ইটা তুমি খানো ফাইলায়। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আয় ফুফাদি বা মৌয়াদি আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লগে পাঠাইছেন। খুবকা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারইন, বিশ্বাস আছে, কিন্তু ইটা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী, আমার আপনার ভাগ্যত ইটা জুটলো না। আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা অত বড় নিয়ামত দিলা, তাই নুটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো, আমার একিন আর বিশ্বাস আছে। তা নো আওলাদ তখন আসলা না, কইলে আল্লাহ তুমি তো চাইলে আমার আওলাদ দিতে পারবা। আল্লাহ বাদে ফুয়া দিছেন, এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি এদিকে যাইয়ার না। এখন আমার প্রশ্ন হইল, মসজিদের জরুরত আদায় করার কারণে, মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজক দিছেন নি না? না মাতুকা দিছেন নি? ই আল্লাহ এখনো আসেন নি না মারা গেছেন না? বুঝিয়া কোয়া লাগে, মনে হয় বুড়া হয়ে গেছেন, আগলা খান ক্ষমতা আর নাই। বলেন আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হইলে হাই আর কাইয়্যুম কইছেন। হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব, আগেও আসলা এখনো আসেন, পরেও থাকবা। আমরা আগে আসলাম না, এখন আসি, পরে আবার থাকতাম না। আর কাইয়ুম শব্দের অর্থ হইছেন আফআলে নাজির আমালে হাজির। আমরা ও বাতি থাকার কারণে একজনে আর একজনের মুখ দেখিয়া ওয়ালোর হদারও কিতা দেখিয়ার নি, আপনার আন্দাই ওইলে দেখলাম নিওনে। আল্লাহ ওলা জেলা একজনে আর একজনরে জেলা দেখিয়ার আস্তা দুনিয়াই টান গেছে, ওলা লুকাইল কিচ্ছু নাই। মসজিদের খেদমত করার কারণে, জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবী রিজক দিলেইছেন। ইয়াকিন আর বিশ্বাস করো, মসজিদের জরুরত যারা আদায় করবায় আল্লাহ তোমারে এই জাতীয় রিজক দিবা। হুক আল্লাহুম্মা আমিন। ইনো শেষ নাই। এক তাফসীর হল একরা জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলের মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো হইতরা হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুম গোসল গিয়া হামাইছেন। আর ওই সময় বুধ ভাই তার পেটো আইয়া এক বাতাস লাগছে, আর লোকে সে বারো কতক্ষণ
কইলারে ইনো তো কোনো মানুষ এইবার কোথাও নাই, ইস বাতাস আইলো খান থাকি আর সেফ আইলো খান থাকি, ও বারইয়া খেও নাই। কিছুদিন যাইতে না যাইতে বুঝবাইন বাড়ি বাড়ি শরীর তাইন অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, প্রেগনেন্ট হয়ে গেছেন, খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাই নাই, আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব। জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার ঘটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি অন্য কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কেনার অন্তর থাকি যায় না। কইতরা এই হরুতা দুনিয়ার জমিনে আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন কি, হন গিয়া সৈদ্যাত পড়িয়া খান্দিতরার কইতরা বা আল্লাহ এই হরুতা এই আওলাদ গু জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমার এনো আমি সাবখাস দিয়া গেলাম, এরপরে তুমি অত চিন্তা কিতার লাগি করো। কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা, খুব সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিন কইতরা আপনার ফুয়াতি অবস্থা তানো অনেক কিছুর জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে, জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই। আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা খতরা। জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না, মানুষে যখন তোমার বেরিবা কই তুমি আওলাদি গুখানো ভাইলাই কই আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না, তখন কুর জবানাত রোজা ধরলে মাত কথা করাও আসলো না। তাই 12 হইছেন বাচ্চা গুলইয়া 12 নির্ভরেও তো মানুষে বেরিয়েছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুলি করে অতদিন বাইতুল মকদিসও দেখলাম, আর কিছুদিন তাকিনো বাইতুল মকদিসও নাই, আর আই দেখি খাসা সাবালে গুলইয়া আইছে বলে দোয়াই আল্লাহ দে তা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো ভাইলে, তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না, কিচ্ছু মাথা রইলে আমার ফুয়ার লোকে মাথো ও বাদবালা তো হল যুগেও আসইন একটা কইলা দেখরায় নি ওগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা কয় ওগুরে বলে জিকার করতাম। এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার আমার মারে তোমরা দুসানাসা করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন, সুবহানাল্লাহ। কিছু মুরব্বী আসলাইতে কইলার আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেস মারে, আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হয়ে যাবে। মুসলমান তোরা চিন্তা করুক কাছাই, একদিকে আল্লাহ গাইবি রিজিক দিলা মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে, আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী পয়দা দিলেইছেন, খুব সুবহানাল্লাহ। এখন যদি কইন আমরার মসজিদ লোট খাই আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি কয়েকু করে দিতাম, আর সামনে দি ফুয়াগু ভাইলে নবী ভাইলে মু ভাইবেন মাথো না বলে কিতার লাগে ভাইতা নেই আল্লাহ নাইনি নাম নবী থাকতো নাই, নাম নবী থাকতো নাই, তোরা তোমরা নাম নবী থাকতো নাই, কিন্তু নবী অখলর দাম থাকবো। আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবীন, আমি শেষ নবী, লা নবিয়া বাদি, কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক আলিম হল, এরার নাম নবী থাকতো নাই, এরার নাম আলিম থাকবো, হাফিজ সাহেব থাকবো, কারি সাহেব থাকবো, আর এরার দাম নবী অখলর সমান হয়ে যাইব। এখন ফাইলায় না কিলা আমার দুস্থ হলার বুজুর্গ হল, তোরা চিন্তা করুক চাই আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা পয়লা গাইবি রিজিক দিছেন, আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছেন,
আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো তাহলে আল্লাহ তাআলা আপনার গায়বী রিজিক দিবা আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা। ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয়, মুফতি সাহেব হয়, আপনি ভাই আঠিয়া যাইতে সময় যদি কেউ কয় হো খেদার চিনলাম না, ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা, অমুক মুফতি সাহেব ওর বাপ যাইতরা, শুনলে ভালো লাগবো না বাদ লাগবো। আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করে বলে হো খেয়ে যার, বলে চিনচত নানি ইগু তো দেখি আর হাসমসুরর বাপ যার। লাইকান হুনার পরে জানে হইব নানি মাটিয়ে যদি ফাটা দিত মাটির তোলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ মানছে কইতরা, আমারে ডাকাইতর বাপ কইতরা, আমারে বদমাশর বাপ কইতরা। এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবাই আর খাইল কিয়ামতের ময়দানে এক হাদিস সাবে কাদ ওয়াজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এরা আরে বলে আপনার সুপারিশ করি জান্নাতি বানাইব। আর এক আলিমের ব্যাপারে খোয়া হইছে কইতরা পয়লা সুপারিশের পাওয়ার দিবা নবী হলরে সুম্মাল উলামা, এরপরে আলিম হলরে পাওয়ার দিবা। এক এক আলিমে 10 জন নয় 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জান্নাত লইয়া দেইতা পারবা। খুব সুবহানাল্লাহ। ও সারামাত আপনার কিনার বিশ্বাস আছেন তোলা মালকে মাতকা যদি বিশ্বাস থাকে আর আরো এখান মাত তোলা মাতিতাম হেরে দিয়া আপনার খুব কাছাই আমরা অন্য যেতজন আছি আমরা বউ ফুয়া বুড়িল লইয়া থাকি আর গরো আপনার জানালা লাগাইতাম পারছি না। আর ওলা ময়দান গড় আর বাতাস হামার আর ওলা ফরুতা মরুতা লইয়া থাকি আর কজন আসলে আত্মুল হোসাইন হ্যাঁ একজনও নাই। ইয়া আল্লাহ। আর আল্লাহর গড় একজনে নাই কয়েকজনে বানাইতাম আপনার এই জানালা তাকি লইয়া এই সামনা ইটা সারা আমরা সারায় মিলিয়া ফুরাইতাম নি খুব কথা ইনশাআল্লাহ। যদি ফুরাই যে যে নিয়তে দিবায় তৌফিক অনুযায়ী দিতায় 5,000 টাকা দিবার তৌফিক থাকলে 5,000 দেবকা, 2,000 টাকা দিবার তৌফিক থাকলে 2,000 টাকা দেবকা, 1,000 টাকা দিবার তৌফিক থাকলে 1,000 দেবকা। আপনার দুর্দবস্থ যে কিচ্ছু নাই যার যারই তৌফিক অনুযায়ী ওলা দেবা শুরু করতাম ইনশাআল্লাহ। আপনার মসজিদর খাম আল্লাহ ফুরাইলেই তা হোক আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই নাম কিনা 1,000 আপনি শুনেন আমার হযরতে 1,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আব্দুল ওয়াহিদ সাহেব তান ফুফু দুনিয়ার জমিন নাই তেন 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আচ্ছা একজন ভাইয়ে আমি তো সিনিয়র না যদিও এই এলাকাত আমার খাটাখালি হুজুরের লগে আইয়া মাসকে মাস আমি রইছি আল্লাহ ইলা পরিবর্তন এখন করছেন নানি কিছু মানুষও আপনার হিজবানার পরে চাকরিও পাইছি ইলা চিনি না আপনার কিছু খায় খারবারে উন্নতি হয়েছে কিছু আপনার বেশ কম হয়েছে নি না বহুত মানুষ আগে গরিব আসলাম এখন ধনী হয়েছে আর বহুত মানুষ আমরা ধনী আসলাম গরিব হয়ে গেছে ইলাও টুকাইলে ভাইবনি না এখন আপনি খুব কাছাই ও মসজিদ খান ওলার হইতো নি আপনার 1জন ভাই ইলা হিম্মত করতে পারবানি আমি বেশ কইতাম না আমি তো পয়লা 20-10 দিয়ে আরম্ভ করি আপনার মাত্র 5,000 টাকা 1জন ভাইয়ে দিতাই আপনার সুবিধা করিয়া ইলাকে হিম্মত করতে পারবানি দেখি চাই মাশাআল্লাহ। আমার ভাই খলিল ভাই খাটালি হুজুরের বাতিজা আমার বহুত সরু থাকতে আইসি গেছি তানতানিও খাইছি আই আল্লাহ তাআলা বহুত দিন বেমার আসলা তানে আপনার সুস্থ বানাইয়া দিছেন আরো সুস্থ করে দিতা তাই 1,000 টাকা দিবা। নারে তাকবীর দিলো নারে তাকবীর। মোহতরম খলিলুর রহমান সাহেব 1,000 টাকা আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একজন ভাই চাইছি 5,000 টাকা এখানে যে নাই ফারতায় না আমি কেন মনে করি আমরা ওইলে হিম্মত করা লাগবো আর আল্লাহ যদি গসিল তুমি না দিয়েও দিতে পারতায় না। একজন ভাই হিম্মত করতে পারবানি মাত্র 5,000 টাকা চাইছি 10,000 20,000 না আপনার খুব কাছে হিম্মত করিয়া দোয়া করবো ইনশাআল্লাহ। আমি 2,000 টাকা দিব তার
আমার মামা একজন 1.5 মাস আগে মারা গেছেন আমার দেখার নাম আর ভাইয়ের নাম কিটা আজিজুল আজিজুল হক ভাই তার মামা একজন 1.5 মাস আগে মারা গেছেন তান রুহে পাকো 1000 টাকা দিছেন আল্লাহ তাআলা আমার এই আজিজুল হক ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আজমল হোসেন ভাই মেট্রিক পরীক্ষা দিতা 200 টাকা দিছেন আল্লাহ তাআলা কামিয়াব করে দেবকা আল্লাহুম্মা 2000 কে বলা আমি দূরে দিবা তার দাদা আর খালানির রমজান মুনাসাব আচ্ছা আবি দূরে তান দাদা আমার খাটাখালি হুজুর তান রুহে পাকো আর জিন্দা মুর্দা সারাল লাগি তাই 2000 টাকা দিবা নারে তাকবীর دین اسلام عبیدুর রহমান সাহেব 2000 টাকা আল্লাহ তাআলা সরকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা খাস করে আমার খাটাখালি হুজুরের কবর রে জান্নাতের বাগ বানাইয়া দেবকা আল্লাহ তাআলা তান রূহ রে আলা ইল্লিন পৌঁছাইয়া দেবকা আল্লাহুম্মা আমিন একজন ভাই চাইছি 5000 টাকা ফারুনতে হিম্মত করুক ইনশাআল্লাহ আমি জলদি বসছি নাই বড় খুশি হইমু ইনশাআল্লাহ যে আমার কথা খান যদি রাখোই একজন ভাই 5000 টাকা খাটাকালি হুজুরের নাতি সব্বির আহমদ তান 500 টাকা মাশাআল্লাহ সব্বির আহমদ আমার খাটাকালি হুজুরের নাতি আমার এই ভাতিজা তাইন আপনার 500 টাকা দিবা আল্লাহ তাআলা আমার এই ভাতিজার সরকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ও ভাই সেলিমউদ্দিন ভাই 100 টাকা দিবেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা 500 টাকা দিবেন আমরা গরুর মসজিদ মসজিদের গরুর মসজিদ যাই আচ্ছা আচ্ছা শহীদ আহমদ মেসুই সাহেব তাই না আপনার 500 টাকা দিছেন আল্লাহ তান দুদিন মাঝে খয়র আর বরকত দেবকা আসমানি জমিনি দুনিয়াবি হরজাত পরা মুসিবত থেকে ইবাদত করুকা আর একজন দিছেন আসলে আল্লাহর নাম জানা আছে আমি চাইছি একজন ভাই আপনার আর 5000 টাকা দিতে পারবেন এরে হলো ফজল আহমদ ভাই বেঙ্গলুর তখন তাই না আপনার 100 টাকা পাঠাইছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা সদকা দিলে লাভ হইব নি দাদা যে যে নিয়তে দিবাই আল্লাহ এই নিয়তরে পুরা করিয়া দিব একটা ঘটনা শুনুক আপনার সুলতান মাহমুদ গজনবী আপনার হিন্দুস্তানের এক রাজা আসলা সারা নাম শুনছেন তো তাই নলা সবার মাঝে উঠিয়া হইলা যে খাদির আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন হুনতি আমার জানখানে খোর যে খাদির আলাইহিস সালাম রে দেখতাম কোনো লাইন আসেনি ও মজলিসে এক মোল্লা বেটা আসলো কইল হুজুর আমি কিছু আমল করব আর আমল করতে হইলে তো আমার পরিবার কান চলবো কিলা বলে কিতা চাস বলে 6 মাস আমল করা লাগবো তাই কইলা ঠিক আছে তোর পরিবার আমি চালাইব হেউ আমল করা শুরু করছে আসলে আমল না উদ্দেশ্য কিছু খাইলেই তো বুঝছেন 6 মাস খাবার পরে আমার কথা শুনুক আপনারা 6 মাস খাবার পরে আপনার গিয়া কইল হুজুর বাচ্চা যাবো না আবার কোনো লাইন লইছে না আরো 6 মাস লাগবো ঠিক আছে কইলা আরো 6 মাস খাবাইছেন 1 বছর ফুরার পরে গিয়া কইছে হুজুর আমি মাশাআল্লাহ আলী হোসেন ভাই এক প্যাক সিমেন্ট দিবা 1 বছর ফুরার পরে কইল সাহেব আমি বহুত চেষ্টা করছি আমল করছি ওইলে কোনো লাইন লাগাইতাম পারছি না আমার এখন যেথা মনে হয় খরক্কা বাচ্চা গুছা হইয়া তান এক উদির রে কইলা যে হোসাইন দেই করে কিতা শাস্তি দেবা যায় অত বড় বেন্দাজি দেখে খুললো 1 বছর থেকে তার পরিবার পরিজন সারারে খাবাইয়া দেইয়া আর এখন হয় কোনো লাইন নাই তখন হে কইল ইগুরে কাতল করা দরকার ও মজলিস মুরব্বী এক মানুষ আসলা এই কইলা ঠিক আছে আর একজন কইলা তুন হোসাইন দে কিতা করা যায় হে কইল ডাইরেক্ট কাতল না ওগুরে বান্দিয়া তো আর কুকুরে খামলাইয়া এগুর জান শেষ করতা হো মুরব্বী যেই না আসলা এই কইলা ঠিক আছে এরপরে কইতা আয়াত রহমাতুল্লাহ আলাইহি তানে খাদিম আসলা তানে কইলা বাবা তুন হোসেন কিতা বিচার করা যায় তখন আয়াত রহমাতুল্লাহ আলাইহি কইলা ও বাদশা জাপনা আপনি বাদশা রে ফকির এমন এক দোষ করছে এখন আপনি চাইলে তারে কাতল করতে পারবে মারতে পারবে আর আপনি বাদশা যদি চাই তাহলে তারে মাফ করিও দিতে পারবে ওই সময় যে মুরব্বী আসলা এই নুটিয়া কইলা ঠিক আছে
বাচ্চা কইলা রে তুমি খান থাকি বার হইলাই আপনার কাতল করার কথা কইলে খো ঠিক আছে, কুকুরে খামড়াইয়া খাইতা কইলে খো ঠিক আছে, আর মাফ করি দেবা কইলেও ঠিক আছে। ও এন দাঁড়াইয়া কইলা বাচ্চা যা আপনা শুনো, যে বেটায় কইছে কাতল করাও ইগুর বংশধর খসাই আসলা, তার কাম হইল খাটাকুটি করা, ও তার বংশর হাইসিয়তে বিচার করছে, কইছে ইগুরে কাতল করিলাম। আর যে বেটায় কইছে যে আপনার কুকুরে খামড়াইয়া খাইতা, ইগুর বংশধর এক বাচ্চার কুকুর ফালিতা, কুকুর রে নাবাইতা, ওই হিসাবে তার কুকুরের ফয়সালাও করছে। আর আয়াজ রহমাতুল্লাহ আলাইহি এই নইলাগি নবীজির বংশধর, আর নবীজির খাম আসলো আপনার মানুষে মাফ করিয়া দেবা, ওই হিসাবে তাই কইছেন মাফ করিয়া দিলাম। ওই সময় আয়াজ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া কইলা আমার গোপন তথ্য আজ পর্যন্ত কোনো মানুষে জানে না, আমি কইছি না কেউরে আজ পর্যন্ত আমি নবীজির বংশধর, আমার গোপন তথ্যরে যখন আইন ফাঁস করিলেই শোন, তাহলে আমি কইয়ার সারা জানিয়া রাখো বাচ্চা দেখো না, আপনি জাল লাগি অপেক্ষা আসলাই এই মুরব্বী সাহেব হইলা হযরত খাদির আলাইহিস সালাম। কিতাবের মাঝে লেখরা হৌ যে বেটা 1 বছর সদকা দিছিল, খাদির আলাইহিস সালাম রে দেখতা করিয়া আল্লাহ দেখা নিল, আইলেইছেন দেখাইছেন না না, এর লাগি যে যে নিয়তে দিবা আল্লাহ তাআলা সেই নিয়তরে পুরা করবা, ইয়াকিন আর বিশ্বাস ওলা পয়লা বানাও। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আজকাল কোন জবানাত 1500 আপনার খেউ যে দিতাম পারতাম না, ইলা কথা নাই, চাইলে সারাই দিতাম পারবো, কিন্তু শর্ত হইল যদি আল্লাহ তাআলা তোমার মালটা কবুল করে। আল্লাহ যদি গোছে না, তোমার আদার আদার মাল থাকলেও তুমি দিতে পারতাই না। এর লাগি আমি চাইছি একজন মানুষ অন্তত 5000 টাকা দিতে পারো, যদি পরে খুশ হইব। আর এখন কইয়ার 1000 টাকা হল বয়লা খেয়ে দিতে খোঁজ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ রহিমউদ্দিন ভাই তার আব্বাজান দুনিয়ার জমিন থেকে 1.5 মাস আগে তসরিফ নিছেন, আল্লাহ তাআলা এই সদকার উসরা তাই 1000 টাকা দিলেইছেন। আমার এই ভাই সদকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেবকা, তার আব্বাজানের কবর নিয়ে পৌঁছাইয়া দেবকা। হাদিস শরীফ আইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, বান্দা সদকা দেবার লগে লগে তার মুর্দেগা নখলার কবরে বলে জিবরাইল আমিন দিবেশ তিনোর খাঞ্চা পৌঁছাইয়া দেন। যখন মুর্দেগা নখলার কবর বেশ দিনের খাঞ্চা লইয়া জিবরাইল আলাইহিস সালাম যাইবা, যাবার পরে মুর্দেগা নহলে বলে কইবা জিবরাইল ইতা তুমি খানো পাইলাই, জিবরাইল আমিনে কইবা তোমার হালালি আওলাদ যখন জমিন তুই আইছলাই, তারা আল্লাহরে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমারে বেশ দিনের খাঞ্চা দিয়ে পাঠাইছেন। তখন মুর্দেগা নহল বড় খুশ হইন আর কইনা আল্লাহ এই অবস্থা গেল আমরার ওয়ারিস হকলে খবরগিরি করলা, দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেন। আর দারার মধ্যে কেন হলে আফসোস করেন আর খান্দইন আর কইনা রে হায় আমরা না খাইয়া না পিন্দিয়া আওলাদর লাগি ঘর বানাইয়া তৈয়া আইলাম, দোকানের মালিক বানাইয়া তৈয়া আইলাম, জমিনের মালিক বানাইয়া তৈয়া আইলাম, চাকরিয়ান বানাইয়া তৈয়া আইলাম, আই কবরের গাছ পড়িয়া দালো নজর হইয়া খান্দিয়ার আমরা আওলাদ হকলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলাই। মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব 500 টাকা, ইউসুফ আলী সাহেব 500 টাকা, নারে তাকবীর। মুহতারাম আব্দুল জলিল সাহেব 500 টাকা, ইউসুফ আলী সাহেব 500 টাকা। আল্লাহ তাআলা ফয়জুল জালাল তার বাবা মাশাআল্লাহ ফয়জুল জালাল সাহেব তার আব্বাদান ওইদ্য মারা গেছেন, তাই আরো 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার বাইয়ান তো সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা, এর খাতিরে যে যে নিয়তে দিতে আল্লাহ তাআলা এই সদকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেবকা। ইয়া আল্লাহ ফরিদউদ্দিন সাহেব তার আব্বা জান দুনিয়া জমিন নাই, তাই 500 টাকা সদকা দিয়েছেন আল্লাহ তাআলা তার আব্বা জানের কবর নিয়ে বেশ দিনের খাঞ্চা পৌঁছাইয়া দেবকা। আল্লাহুম্মা আমিন। ইলিয়াস আলী সাহেব আরো 500 টাকা দিয়েছেন। আমার হুজুরে মাশাআল্লাহ আমার হুজুরে 5000 টাকা দিলেই বা নারে তাকবীর। ইয়া আল্লাহ বুঝা যায় বেজার 5000ও বেজার, এখন 1000 টাকি তকবীরও দিলা, 500 টাকিও দিলা, আর 5000 টাকি সারা সমান বানাই লইলা। একবার আল্লাহরে খুশ করো, নারে তাকবীর নারে তাকবীর। আমার হযরত মাওলানা নাম কি আব্দুল সমাদ সাহেব 5000 টাকা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তোমার বান্দায় ই মাওলানা সাহেব আমার এদলা খাজুল করলাম, দুনিয়ার জমিনও কোনো বিপদ আপদ ফলাইয়া তারে কষ্ট দিও না। ইয়া আল্লাহ
আল্লাহ এই মজলিস আপনার অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। ইয়া আল্লাহ মাঘ মাইয়া শীতর দিন আমরার মাইয়ে ঘর গুষ্টি ছাড়ারে খাবাইয়া আমরার ঘুম লাগাইয়া খাবার বইছেন, এক লোকমা মুখ দিছেন কিনা আমরা ঠিক মারি উঠি গেলাম। আমরার মাইয়ে আর এক লোকমা মুখ না দিয়া আঞ্জা করে আমরারে কুলো লইয়া স্তন বার করিয়া দুধ খাবারে লাগাইলা। ইয়া আল্লাহ ওজনে আমরা পেশাব পায়খানা করে বার কুল ভরাই দিলাম, রস ভাইয়া ভাইয়া বর্তন পড়া লাগাইলো। ওই সময় আমরার ভাইয়া আমরার ইটা মারি না বলাইয়া, লাত মারি না বলাইয়া, বর্তনীটা মারি বলাইয়া আমরারে দাই বুঝাইয়া গুলো লইলা। আমরার ভাইয়ে খাবার বদলিতা। ওই সময় আমরা পেশাব পায়খানা করা শুরু করলাম। আমরা ডায়রিয়া বেমারে দেখা দিল, দস্ত বেমারে দেখা দিল। ওই সময় আমরার মার মনে আইল আবার যদি ঠান্ডা পানি লাগাই হয়তো আমার জাদুঘর জ্বর উঠি যাইতে পারে। লগে লগে বাবারে টেলাবাড়ি চালাইয়া কইলা রে উন্ডানি অগুতারে তুমি কুলো লও, আমি এক ফুটা গরম পানি করিয়া আনি। বাবার কুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে বমি করিয়া দস্ত করি বাবার কুলো ভরাই দিলাম। আমরার বাবা ডাক দিলা খানো রে ইগুর অবস্থা বড় সিরিয়াস, ইগুরে লইয়া হসপিটাল যাওয়া লাগবো। মা দৌড়াইয়া আইয়া ঘুম তোর বা সাইন না আল্লাহ করে কুলো লইয়া কইলা রে আল্লাহ আবার জাদুগুড়িটা গীতা হইল। আমার ভাইয়ার বাগানে মজরা করিয়া আমার বাবা দৌড়াইয়া গ্রামের খবিরাজর বাড়ির ফার্মাসিস্টর বাড়ি দৌড়াইয়া যায়। আর গিয়া কইলা বাইরে আমার এক উপয়া বড় সিরিয়াস অবস্থায় তৈয়াইছে, একবার তো আমার লক্ষ্য ওই সময় আল্লাহর বন্ধায় ট্যাবলেট দিয়া ফাইল দিয়া কইল ভাই সাহেব রাত 12টা 1টা বাজি যার অত ঠান্ডা পড়ছে আমি এখন যাইতাম পারতাম না, আপনার ট্যাবলেট আর ফাইল ওলা ওলা নিয়ে খাবা, আমি খাই সকালে যাইব। খাওয়ার লগে লগে আপনার বাবা আঞ্জা করি বাজ বড়িয়া কইলা ভাই কাল সকালে গিয়ে আমার ঘরে নাও পাইতে পারো, একবার তো আবার বাসাইয়া তো আমার লক্ষ্য নাই। আল্লাহর বন্দার দিল গলি গেল, বেগ লইয়া সেলাইন লইয়া রওনা দিলাইছে। কতক্ষণ আবার পরে আমরা বাবা উল্টিয়া পড়ে গেল। ডাক্তার বেটা কইল রে আল্লাহর বন্দা আওলাদের কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না। আমরার বাবা গ্যাংরাই গ্যাংরাই আওয়াজ দিয়া কইল রে ডাক্তার বেটা আমার বুয়ার মার কারণে আমি ঘুমতলা খাবার বদলিয়া চাদর বিন্দি তার সুইটার বিন্দি তার বুঝে গুলাই আল্লাহ এদিকে আমরার মা আমরা কুলো লইয়া করো যাই না পারে আর সুকুরবানি সালের খন্ডে আল্লাহ আমার দুনিয়ার জমিন থেকে উঠাইলাও আর আমার হায়াত খান দিয়ে আমার বুয়া ঘোরা আল্লাহ আমরা দাদা দাদি বয়স্ক বিছনাত পড়ি রইছ, আমরা দুনিয়ার জমিন আবার লগে লগে ভাল বাড়ি উঠিয়া কইলা বান্নাতি করে দেখ। আমরা নানি রাইত আন্দায় যেমনি আমরা জন্ম শুনছন আন্দায় রানা দিলাইছ নাতি দেখতা করিয়া। ইয়া আল্লাহ তোমার দাদা দাদি নানা নানি অথমার বাজান আর মাইরা কবরের গলাত রাখি দিছি। ইয়া আল্লাহ নবীজির ফরমানাল মুইতু কাল গরিব যারা নাও ডুবার পরে ডুবন্ত মাঝে চতুর্দিকে মিরি মিরি যাই গৌরী হাসিল। আমরা মুর্দে গান হলে আমরা হাতর বাসাইতরা কিছু দিয়া নি আমরা সাহায্য করি। আর আল্লাহ এই মজলিস খারে গিলা তৌফিক দিছ মওলা তুমি দেখরা বুঝ পারায়। আল্লাহ যার যারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করাইয়া তারার মুর্দে গান হকলর কবরাইজ বেস্তিনর খানচা খানায় তুমি মওলায় পৌঁছাইয়া দিলাও। আল্লাহ হযরত মাওলানা আব্দুল সমাদ সাবর আল্লাহ মুর্দে গান হকলর কবর তুমি বেস্তিনর খানচা খানায় পৌঁছাইয়া দিলাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার যারই তৌফিক অনুযায়ী 1500 100 200 করে দিলাম ইনশাআল্লাহ আমি দোয়া করে নিব। সিদ্দিক বন্দর বাড়ির 500 টাকা মাশাআল্লাহ সিদ্দিক আলী ভাই আপনার বন্দর বাড়ি 500 টাকা দিবা আল্লাহ তাআলা তার সদকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা। মঞ্জুর হোসেন 2000 মাশাআল্লাহ মঞ্জুর হোসেন ভাই 2000 টাকা দিবেন। আরে তাকবীর। সিদ্দিক ভাই 500 টাকা, মঞ্জুর ভাই 2000 টাকা। আল্লাহ তাআলা এই तमाम সদকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছায় দেবকা। মইনুল হক আমরা মসজিদের সেক্রেটারি মাশাআল্লাহ 2000 টাকা 1000 টাকা মইনুল হক সাহেব মসজিদের সেক্রেটারি তাই না আপনার 1000 টাকা দিবা আল্লাহ তাআলা আপনার যার যারই তৌফিক অনুযায়ী দাও ভাই আমি দূর দূর করতাম না ইনশাআল্লাহ আপনার ওলা তৌফিক অনুযায়ী সকল শরীক হয়ে দিতাম আল্লাহ তাআলা এই সদকার উসিলায় দুনিয়া আখিরাত হর বিপদ আপদ থেকে আপনার আমার দূর বাঁচাইবা। আল্লাহ রাসূল কইতরা আস-সাদকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস সর সদকায়ে বুরাই 70 দরজারে বলে বন্ধ করে দিলায়। महबूब अहमद साहब তাই না আপনার 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা। আল্লাহুম্মা আমিন। হরচেদারি সরফ কুন দর রাহে ও লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। মহিবুর রহমান ভাই বাবা রুহে পাক 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আব্দুল জলিল সাহেব তার আব্বা দান আম্মা দান রুহে পাক 1000 টাকা দিবা আল্লাহ তাআলা এই সদকার উসিলা তান তান কবর বেসিনো খানচা পৌঁছায় দেবকা। আল্লাহুম্মা আমিন। দিয়া দন চাহে মন খালিয়া নিতে কতক্ষণ নদীর পার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলা তুই আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা। মাশাআল্লাহ আমার আব্দুল জলিল ভাই তাই না আপনার এই 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। আমার খাটা আলী হুজুরের ভাতিজা আব্দুল জলিল সাহেব তাই না আপনার 1000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা আমার ভাই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা। আল্লাহুম্মা আমিন। নাম কি না আব্দুল মতিন সাহেব তান মুর্দেগা নখলর রুহে পাকল লাগিয়া 1000 টাকা দিছেন। আর ও এক ভাই আর 100 টাকা ও আর এক ভাই 500 টাকা খার ফুয়া খার নাতি আল্লাহর সারা জানা আছে ভাই। আপনি আর আমি এই দুনিয়ার জমিনও মসজিদ মাদ্রাসা সন্ধ্যা করলে কইরা আপনার দান করিলে দন কমে না নেকির পাল্লা হয় বাড়ি। মসজিদ মাদ্রাসায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। यकीन আর বিশ্বাস করো ভাই এই দুনিয়াতে আমরা খেয়েও চিরদিন রইতাম না। দুনিয়া जगह दी लगाने की ये दुनिया नहीं है ये जाए इबरत है ये तमाशा नहीं है। जो कुछ करना है कर लो आखिर मरना है मौत है। खुशी अरे सुनार तीनों इट রইছইন ওই লেখেও আপনার মালিক পন্থা পারছইন না। দুনিয়াত ওলা সব কিছু রইব আমরা যাইমু গিয়া। এর লাগি ও যে আল্লাহর রাস্তায় সদকা করিয়া দাঁড়ায় ও ওগু খাব লাগবো। ও এর কারণে আল্লাহ তাআলা আপনার আমারে খাইল কিয়ামতের ময়দানে কবরের গাড়াত এই সদকার উসিলায় আপনি বাঁচি যাইতে পারো। খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আরশে আজিমের সাহাবেতি তো আর সাহাবেদিন কোন থাকতো না। কইরা 7 গুণা মানুষ রে আল্লাহ তাআলা আরশে আজিমের সাহাব তোলে দেখা দিবা। এর মাঝ থেকে গুরু কইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আব্দুল মতিন সাহেব তান গোষ্ঠীর মুর্দেগা নখলার লাগিয়া পক্ষ থেকে আরো 500 টাকা দিছেন আল্লাহ তাআলা।
মজিরুদ্দিন আরো 500 টাকা দিবেন মাশাআল্লাহ মজিরউদ্দিন সাহেব আর 500 টাকা দিবা আল্লাহ তাআলা এই तमाम সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দিক্কা আমার দোস্ত হলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিন আমরা খেউ কিছু লইয়া যাইতাম না ফরমুন কামালউদ্দিন 1000 টাকা মাশাআল্লাহ মুহতারাম কামালউদ্দিন ভাই আরো 1000 টাকা দিবা আল্লাহ তাআলা আমার কামালউদ্দিন ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দিক্কা আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সেলিমউদ্দিন আরো 500 টাকা মা সালামাতান সেলিমউদ্দিন ভাই তাইন আর 500 টাকা দিবা আল্লাহ তাআলা জাহিদুল্লাহ নালিজি রুহা রুবে জাইদুলে তার নানিজির রুহে পাক 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা আমারই জাইদুলের সরকার খবর নিয়া তার নানিজির কবর নিয়ে পৌঁছাইয়া দেবকা আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দোস্ত হলার বুজুর্গ হল আপনার হযরতে উমর ইবনে আব্দুল আজিজ হইয়া এক খলিফা আসলা এই আপনার খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তান যা বাগান আসলো সম্পত্তি আসলো সারা ইসলামী খাজানার মাঝে জমা দিলেই শোনেন ওই সময় আপনার বেমার বললা দীর্ঘ বেমারি বঞ্চনার বাসার কোনো লাইন নাই বন্ধু বান্ধব খোলাইলা আয়া কইলা আপনার যা সম্পত্তি আছে সারা তো তুমি ইসলামী খাজানা জমা দিলাইলাই তান 13 জন ফুয়াইন আসলা কইলা আপনার আপনি মরার পরে আপনার আওলাদ হল তো ফতর ফকির হইবা তাই হুতনো আসলা মা আসলা রমিজউদ্দিন ভাই এক মন দান দিবা আল্লাহ তাআলা আমার এই রমিজউদ্দিন ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেক্কা আল্লাহুম্মা আমিন শাহিদ আহমদ বিদেশ তা হন তান মার রুর উপরে 1000 টাকা মা আসল শাহিদ আহমদ ভাই বিদেশ তা হইন তান মার রুহে পাক 1000 টাকা দিবা আর আল্লাহ তাআলা আমার এই বাইরে ফরজাত বিপদ আপদ থাকি গালিগুলার অ্যাক্সিডেন্ট থাকি জিন্নাত ভূত প্রেতর আক্রমণ থাকি হর সময় ইবাদত করুকা আর তার আম্মা জানের কবর নিয়া বেশদিনের খানচা পৌঁছায় দেক্কা আল্লাহুম্মা আমিন আমার দিন 1000 টাকা দিবেন তান মুসলিম উদ্দিন ভাই আপনার আমার একটা আল্লাহ মাফ 1000 টাকা দিবা তান ভাই বেমার আল্লাহ বেমার দেন আল্লাহ বেমার কমাই আল্লাহ চাইলে ফারবারানি আল্লাহ তাআলা এই সদকার উসিলায় আপনার তান ভাইয়ের হায়াত যতদিন আছে বেমার রে শিফা আদেলা নসিব করে দেক্কা আল্লাহুম্মা আমিন নূর ইসলাম সাহেব 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা ওমর ইবনে আব্দুল আজিজে আপনার তানে বিছনাত থেকে তোলা হইল আর তোলার পরে কইলা ওহু আয়াতাবাল্লা সালিহিন এর অর্থ হইল আল্লাহ তাআলা কোরআনে কারীম ফরমাইছেন আপনার নেককার দ্বারা ওই বাইরা রিজেকর চিন্তা মানুষে দুনিয়া জমিন করা লাগতো না আমি আপনার আমার আওলাদি তারে কোরআন পড়াইছি আমার আওলাদি তারে দিনদার বানাইয়া তৈয়া যাইয়ার যদিও সম্পদ তৈয়া যাইয়ার না কইরা আপনার এই 13 জন ভুয়া আপনার 13 ডিস্ট্রিক্টর মালিক হইছেন ওলা আল্লাহ তাআলা তারা ধনী বানাইয়া দিছেন কিন্তু বাবা একটা পয়সা দুনিয়া জমিন তৈয়া গেছেন না কিন্তু আপনি আর আমি না খাইয়া না বিন্দিয়া আওলাদ অখলার লাগি ঘর বানাইয়া তারার লাগি জমি মিরাসর মালিক বানাইয়া তৈয়া যাইয়ার কিলা আরামে খাইতা কিন্তু একবার তা আপনার আরাম খাইল কিয়ামতের ময়দানও কিলা হইতো কবর গিয়া কিলা আরাম পাইতা এই চিন্তা তোমার আমার অন্তর নাই খালিদ আহমদ 50 পিস টাইস দিবা মাশাআল্লাহ খালিদ আহমদ ভাইয়ে 50 পিস আপনার টাইস দিবা আল্লাহ তাআলা আমার খালিদ আহমদ ভাইয়ের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেক্কা তান রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দেক্কা আসমানি জমিনি দুনিয়াবি উখরবি হরজাত ওয়ালা মুসিবত থেকে হেফাজত করুক আমার দোস্ত হলার বুজুর্গ হল 9টা বাজি গে যার এর লাগি আমি আর লম্বা করতাম না ওয়াইদ হল ফারা দেখি আর আসেন আমার এই আব্দুল কাদির ভাই তাইনো আইছেন আর তো আইবা নিশ্চয় আব আইছেন এর লাগিয়া আমরা সারা তো শরীক হইতাম সারা আমরা আল্লাহর মাগফিরাত পাইতাম না ইনশাআল্লাহ সারা আল্লাহ আর মাগফিরাত পাইতাম আর ইলা জান্নাতে যাইতাম গুনাহ maaf করতাম আমরা আত্মলিয়া কইছি না এক কাম করুকা আমি দোয়া করি লইমু আমরা আর কোন একজন ভাই আর ওদার একজন ভাই রুমাল লই আঠি লক্কা আর বিসমিল্লাহ কই একবার জব তারাই দাও আর মা বই নখলার খেদমত আরজ রাখিয়া যাইয়ার বিয়ানে যে হুজুর থাকবা আমরা এই এলাকার
তাম মা বই নকল ওখান চিন্তা করতাম যে মসজিদ ইখান যতদিন না ওইব না আমরা আরাম পাইতাম না দিল আল্লাহ তাআলা আমরা হকলর দিল দে ওলা বানাইয়া দিত হুক আল্লাহুম্মা আমিন। আর দুইজন ভাই উঠো না, রুমাল দোকান লইয়া দুইজন ভাই উঠো আর বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া একবার জব আত হারাও রে বা আল্লাহ তো দেখরা যারে দেলা তৌফিক দিছ 500 100 200 10 20 করিয়া আজ বহুত মানুষের ও যে আজ দিদি ওয়াদিন হইতো না খেও বাবুর বাজার খেও রেলর হনো দোকানের দ্বারো আপনার চা বিড়ি সিগারেট মিষ্টি আপনার বিস্কুট খাইয়া খেও 50 টাকার খরচ করি লিলাম মানে ওলা নাই ইগুন তো আল্লাহ সেভ করি লইছেন ওগুনটা দিলেই না বা ও যার যারি তৌফিক অনুযায়ী ওই যে যেগুন খরচ করতাম আসলাম ওগুনটা আমরা দিলাই লা ইলাহা ইল্লাল্লাহ লা আবুল হোসেন নেন মাস্টার জয়নাল ভাই তাই আপনার 1000 টাকা দিবা আর আবুল ভাই আপনার তাই আপনার 200 টাকা দিছেন ওলা আপনার 150 10 20 করে যার যারি তৌফিক আনি দিলাম আমি দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ বদরুল ইসলাম ভাই তাই আপনার 500 টাকা দিবা আল্লাহ তাআলা আমার বাইন তো সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর আপনারা দেশের সুসন্তান হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা এনামুল্লাহ ভাইও দেখিয়ে আইসেন তাই তো আপনার বহুত উচ্চে এখন আপনার রাজনৈতিক হাইসিয়তে আপনার এই মসজিদের লাগি তাইল আপনার দৃষ্টি নিক্ষেপ করবা আমার আশা রইল আর আমার লাগি দোয়া করবা আমি দোয়া করবো আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হিদায়াত ওয়াল ইয়াকিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন ওয়াজআলনা মিনাস সালিহিন ওয়াজআলনা মিন উলামাইল মুনতাকিবিন মিনাল গুররিল মুআজ্জালিন আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে maaf ফরমাও আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে maaf ফরমাও যারা দুনিয়ার জমিনে আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ যারা কবরের বাসিন্দা বনে গেছেন মাহবুব তান তান কবরের উপরে রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরা রে আয় আল্লাহ আমরা আমান সহিত মাদারিস মাসাজিদ মাকাবির ওগুলো ইবাদত করে করে রইবার তুমি তৌফিক দাও আল্লাহ আমরা কোনো দোষ নাই একমাত্র আমরা পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ার কারণে কুফার মুশরিকে আমরা রে বাইতেরা নজরে সর একবার তো তোমার মোহাম্মদের নজর খারাপ রাখবার বলাই দে আয় আল্লাহ কাটাখালী হুজুরের লগে এই এলাকাত বহুত আইছি রইছি খাইছি আজ অনেক মানুষ এই দুনিয়ার জমিন হয় আল্লাহ তাআলার কবর তুমি জান্নাতের বাগ বানাইয়া দে আল্লাহ খাস করে আমার হুজুরের আর রূহের আলা ইল্লিন পৌঁছাইয়া দেও সুহাদা বদরি নফলের লগে মিলাইয়া দেও আয় আল্লাহ তুমি খালিকার মালিকের কাছে খুঁজিয়ার এই মসজিদ রে কবুল ফরমাও আল্লাহ এই মসজিদের যত জাহাত জরুরিয়াত আছে আল্লাহ তোমার বান্দার বান্দি ওগুলোর মধ্যে জরুরতরে তুমি পুরা করে দিলে আয় আল্লাহ এলাকার মা বইন খোল আয় আল্লাহ বাবা খোল তামামর দিলই আয় আল্লাহ পরিশানি খান পয়দা করি দেও যে মসজিদ যতদিন ঘুরব না দিলের মাঝে আরাম পাইতা না
ওলা অবস্থার জজবা তারার অন্তরের মাঝে তুমি মওলায় পয়দা করে দাও। আয় আল্লাহ আমরা যারা গেছি, যারা এখনো যাইতাম পারছি না, আমরা রে বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব করো। अल्लाह मदीना है दूर मैं हो मजबूर, मदीना जाना कठिन हुआ है, गिला किसी का नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ, मदीना जाकर यही करूँगा कदर नबी पर पड़ा। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए। अल्लाह रजा तोर दुल बली दी আমরা চক্ষু সুরমা লাগাইব। আয় আল্লাহ তুমি ধনীরে গরিব বানাইতে পারো, গরিব রে ধনী বানাইতে পারো। ও জাতীয় মাল আসবাব আমরা দান ফরমাও, যে জাতীয় মাল আসবাব হইলে মসজিদ মুদরসার সাহায্য করতাম পারবো, আর তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা সম্ভব হইলেই বলে আল্লাহ। আয় আল্লাহ আমরার ভাই বিরাদর দুস্ত আস্তান নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, সৌদি আরব, আবুধাবি, কাতার, আমেরিকা, লন্ডন, ভারতবর্ষের বিভিন্ন স্টেট রোজগার আসেন আল্লাহ তার জান মাল ইজ্জত আর ঈমান ইসলামের ইবাদত তুমি মওলা করিয়া। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা যত বাড়িন্ত জাগির খাইছি রইছি এখনো খাইয়ার রইয়ার, এর বিনিময়ে তোমার বন্দার বান্দি অগলরে খাইল কিয়ামতের ময়দানে ব্যস্ত জাগির খাওয়ানি লইলে আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দান করছো আল্লাহ তোমার লাখো করুর শুকুর আদায় করিয়ার। আল্লাহ ইতার বদিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত আমরা বেইজ্জত বেহুরমত করিও না। আল্লাহ ইতার নেক বনবার বানাইবার তুমি মওলা তৌফিক আতা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী শামসুল ভাই সাহেব উপস্থিত হয়ে গেছেন। তারা মঞ্চ তাইকা আব্দুল কাদির সাহেব মঞ্চ উপস্থিত হয়েছেন গিয়া এবং তার মূল্যবান বয়ান বলব। আর তার বয়ান প্রধান অতিথি সাহেব আমার মধ্যে রাস্তার মধ্যে আসবেন, তাই না আমার আচরণ তো সর্ব এর আগে আমি অনুরোধ রাখি আর নবী শামসুল ভাই এবং আমার মৌলানা এনামুল্লাহ, আমার আলীর মৌলানা এনামুল্লাহ খানসানোর এসে লোক আমরা শোনো না সমাধান না না আজকে